শীতকাল এলে আমার সবথেকে প্রিয় খাবার হয় হচ্ছে মেথি শাক। তো যেহেতু আজকে পেলাম, আমি আর মিস করি নাই, নিয়ে আসছি। এসে নিজে হাতে কেটে বেছে দেন বসাই দিয়েছি রান্না। তো আমি আগে শুকনো মরিচ একটু ফোড়ন দিয়ে নিয়েছি, এরপর মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর রান্না করব হচ্ছে চিংড়ি দিয়ে। তো চিংড়িগুলো ছোটো সাইজের হলে ভালো হতো। আসলে হঠাৎ করেই রান্না, তো প্রিপারেশন ছাড়া ঘরে যেটা ছিল সেটা দিয়েই রান্নাবান্না হচ্ছে। তো মরিচ পেঁয়াজের সাথে আমি একটু চিংড়িটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব একটু সামান্য হলুদ। তো এটা দিয়ে ভালো করে চিংড়িটা কিন্তু ভেজে নিব। তো যেটা বলছিলাম, আমার সব থেকে প্রিয় শাক হচ্ছে মেথি। আগে অবশ্য রান্না করতে পারতাম না, আমার এক প্রতিবেশী আন্টির কাছ থেকে শিখেছিলাম। এত স্বাদ লাগে, মানে অনেকে কিন্তু এটা পছন্দ করে না, একটু তিতো তিতো ভাব থাকে। কিন্তু এটা রান্নার বেলায় যখন তোমরা একটু পেঁয়াজটা বেশি দিবা, তখন কিন্তু সেই ইয়েটাও থাকবে না। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। দেখো, চিংড়িটা অলমোস্ট ভেজে নিয়েছি। এখন যেটা করব, উপর থেকে শাক দিয়ে দিব, মেথি শাক। তো শাকটা আমি এখন অ্যাড করে যেটা করব, এটা কিন্তু ভীষণ স্পেশাল। উপর দিয়ে না অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিতে হবে, একটু বেশি করে। যে যত বেশি করে দিবা ততই শাকের টেস্ট ভালো আসবে কিন্তু। তো এই যে দেখো, রান্নাবান্না কিন্তু করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল।